খুলনা ইকবাল নগর স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ১৬ বছরের আরফানা হোসেন নির্জনাকে তার বাবা আলিম হোসেন আকাশ মাথায় লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে। মেয়েকে হত্যার পুরো ঘটনা দেখেন মা আরিফা ইয়াসমিন সীমা। এক পর্যায়ে বাবা মা দুজনই লাশ বস্তাবন্দি করে ফেলে দেয় নিরালা প্রান্তিক আবাসিক এলাকায়। সিসিটিভির ফুটেজ দেখে আটকের পর পুলিশের কাছে মেয়ে হত্যার এমন লোমহর্ষক বর্ণনা দিয়েছেন সীমা। ঘটনার পর থেকে আকাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কনক রহমান জানাচ্ছেন বাকিটা। খুলনা নগরীর ৮৯ নম্বর বসুপাড়া নির্জনার নীর নামে এই বাড়িতে বাবা মায়ের সঙ্গে বসবাস করত আরফানা হোসেন নির্জনা। গত ১৭ই এপ্রিল পরিবারের অমতে রনি নামে এক ছেলেকে বিয়ে করে নির্জনা। ১৫ দিন সংসার করার পর নির্জনাকে শ্বশুরবাড়ি থেকে ধরে আনে বাবা আলী হোসেন আকাশ। এরপর থেকে বিভিন্ন সময় নির্জনার উপর চলে নির্যাতন। গত ৮ই এপ্রিল সকালে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল নির্জনা। এ সময় রিকশা থেকে তাকে জোর করে ধরে আনে বাবা মা। আবারও তার উপর নির্যাতন করা হয়। যেদিনকারা যাচ্ছিল সকালে সেদিনকারা রিক্সায় উঠতে গেছিল ব্যাগপত্র নিয়ে। ওর মা আর বাপ খালি পায়ে দৌড়াই চলে গেছে, যাই মেয়েটারে ধৈরাই নে ওই জায়গাতে ২-৩ চর দিতে নিয়ে আইছে। আসলের পরে খালি একটু শুনেছি কি সে পাপা আর মারো না আর মারো না, দুই একটু শব্দ পাইছি। মেয়েরে অনেক মারধর করতো, বলি বাড়াই দিয়ে তারপর মারতো। এলাকাবাসী জানায় ৮ই জুলাই সন্ধ্যায় মেয়েকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে আকাশ। এরপর মা আরিফা হোসেন সীমার সহায়তায় মরদেহ বস্তাবন্দি করে নিজ মোটরসাইকেল নিয়ে নগরীর নিরালা প্রান্তিক এলাকায় একটি নির্জন সড়কে ফেলে দেয়। সিসিটিভিতে ধরা পড়ে সেই চিত্র। ও সীমারে মেয়ের মারও মারধর করতো, লোক দেখে না জন দেখে না, মুখ খারাপ, আর মেয়েরও এরকম করতো। আমরা জানতাম যে এদের ৩ জনের মধ্যে একজন মরবে। মেয়ের সঙ্গে যে বাপে এরকম টিকটক করে আমার বয়সে আমি দেখিনি। গত ৯ই জুলাই পুলিশ নির্জনার মা সীমাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে। এরপর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুরো হত্যার ঘটনাটি বর্ণনা করে সীমা। পারিবারিক কলহের কারণেই নিজ কন্যা আরফানা হোসেন নির্জনাকে হত্যা করেন। হত্যার পর মরদেহটি প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানাধীন প্রান্তিক আবাসিক এলাকার ৩ নম্বর রোডে ফেলে রেখে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন। ঘটনার পর থেকে নির্জনার বাবা আকাশ পলাতক রয়েছে। এদিকে ময়না তদন্ত শেষে নির্জনার লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। কনক রহমান, ৭১, খুলনা।